আজ 10ই জানুয়ারি 2025 ইংরেজি ফিশারি দপ্তরের উদ্যোগে দুপুর 12টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাস্থিত বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক এক দিবসীয় মৎস্য উৎসব 2025। উক্ত অনুষ্ঠানে প্রথমে অতিথিদের বরণ করে নেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি মাননীয়া অপর্ণা নাথ মহোদয়া। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সহকারী সভাধিপতি শ্রী ভবতোষ দাস মহোদয়, এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি মাননীয়া মামুনি রায়, সহশ্রী কাজল দাস, শ্রী বিবেকানন্দ দাস, শ্রী সঞ্জয় দাস মহোদয় এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরবর্তীতে উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানের মাধ্যমে চমকপ্রদ হয়ে ওঠে উত্তর ত্রিপুরা জেলায় প্রথমবারের মতো আয়োজিত এই মৎস্য উৎসব। এই উৎসবে দপ্তরের বিভিন্ন বেনিফিশিয়ারিদের মধ্যে আর্থিক অনুদান প্রদান এবং কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়। দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খাবারজাত মাছ ও আলংকারিক মাছের প্রদর্শনীর জন্য আকর্ষণীয় হয়ে ওঠে এই উৎসব। মৎস্য দপ্তর ব্যতীতও ত্রিপুরার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্টল ও বিভিন্ন এসএইচজি গ্রুপের স্টলের অংশগ্রহণে প্রাণোচ্ছল হয়ে ওঠে এই উৎসব। দপ্তরের এই আয়োজনে সাধুবাদ জানিয়ে গোটা এলাকা উৎসবে মুখরিত। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি দেখেছি কাতলা মাছ 2 কিলো 2.5 কিলো ওজনের, গাছ কাপ মাছ 3.5 কিলো 4 কিলো ওজনের, তারপরে মৃগেল মাছ 700-800 ওজনের। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে রুই মাছটা, আমাদের উত্তর ত্রিপুরাতে রুই মাছটাকে কিন্তু আমরা বড় করতে পারছি না। এটার কারণটা কি? অবশ্যই মৎস্য দপ্তরের যারা আধিকারিক আছেন আপনারা সেই কারণগুলো একটু খুঁজে বাইর করবেন। কারণ রুই মাছের চাহিদাটা আমাদের যে এই এলাকা আছে বা আমাদের এই ত্রিপুরা রাজ্যে আছে, রুই মাছের কিন্তু অনেক চাহিদা। যে চাহিদা সেই ঘাটতি কে পূরণ করে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ থেকে যে চালানি মাছ আসে সেটা দিয়ে কিন্তু সেই রুই মাছের ঘাটতিটা পূরণ করা হয়। তো আমরা যদি সেই রুই মাছটাকে ঠিকমতো আমরা বড় করতে পারি, আমরা যদি তার যোগান আমরা ঠিকমতো করতে পারি, তাহলে অন্ধ্র থেকে আমাদেরকে মাছ আনার কোনো প্রয়োজন হবে না। দেখুন, অন্ধ্র থেকে মাছ আসে বা বাইরে থেকে মাছ আসে, সেই মাছগুলো অনেক দিন পরে আমাদের এখানে আসে, সেই মাছগুলো আমরা খাই। আমরা এই যে বড় বড় মাছ দেখে আমরা খাই, কিন্তু সেটা থেকে আমাদের কিন্তু কোনো লাভ হয় না, বরং আমাদের ক্ষতি হয়। তাই